নমস্কার বন্ধুরা, শিক্ষা গল্প আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমাদের ভ্রমণ পিপাসু মনের তাড়নায় আজ আমরা বেরিয়েছি প্রকৃতি দর্শনে। আজ আমাদের গন্তব্যস্থল বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গল। গুগল দাদার মানচিত্র অনুযায়ী কলকাতা থেকে এর দূরত্ব 130 কিলোমিটার। এই জঙ্গলটি বিষ্ণুপুর মহকুমায় অবস্থিত। আমাদের চতুষ্চক্রযানটি সড়ক পথ ধরে এগিয়ে চলেছে। রাস্তার ধারে আমরা কয়েকটা সাইনবোর্ড দেখলাম, যেখানে আমাদের ধীর গতিতে চলতে নির্দেশিত করা হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা সেই নির্দেশকে মান্যতা দিলাম। মনে মনে আমরা আশা করেছিলাম দু একটি মৃগ বা গজরাজের দেখা হয়তো আমরা পাব। আশার ভাণ্ড পূর্ণতা না পেলেও একেবারে শূন্যও থাকেনি। প্রধান সড়ক ছেড়ে আমরা জঙ্গলে প্রবেশ করলাম। মৃগের দেখা আমরা না পেলেও কয়েকটি মর্কটের দেখা আমরা পেয়েছিলাম। চারিদিকে শাল, সেগুন, পলাশ ও মহুয়া গাছ। শালের আধিক্য লক্ষণীয়। আবারও আমাদের গাড়ির গতি কমাতে হলো। এখান দিয়ে বন্যপ্রাণীরা রাস্তা পারাপার করে। তাদের দৈনন্দিন জীবন প্রণালীতে বিঘ্ন ঘটানোর কোনোরূপ ইচ্ছে আমাদের নেই। জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় আমরা একটি রেল লাইন দেখলাম। এটি বিরসা মুন্ডা হল্ট। টিকিট কাউন্টার ও বিশ্রামাগারে প্রবেশ করে দেখা গেল জানালা দরজা কোনো কিছুই অক্ষত অবস্থায় নেই। ভিতরের দেওয়ালগাত্র এবং মেঝে অত্যন্ত অপরিষ্কার। প্রেমিক প্রেমিকা যুগল তাদের নাম খোদাই করে রেখেছে ভিতরের দেওয়ালগাত্রে। বাইরের দেওয়ালগাত্রে কোনো এক পরোপকারী মানসিকতা সম্পন্ন ব্যক্তি গজরাজ এবং সাপের থেকে ভ্রমণকারীদের সাবধান করেছে দেখলাম। এই হলটি জনমানব শূন্য হয়ে একলা দাঁড়িয়ে রয়েছে। গগনচুম্বী মহীরুহগুলি মেঘমুক্ত আকাশকে স্পর্শ করে আনন্দ উপভোগ করতে চাইছে। গাছের পাতার ফাঁক দিয়ে উঁকি মারছে সূর্যদেব। এই দৃশ্য বর্ণনা করতে কত সমুদ্র কালি প্রয়োজন তা আমার অজানা। ঝরে পড়া শালপাতা পায়ে মারিয়ে আমরা হাঁটতে লাগলাম। এরই মাঝে বিভিন্ন সময় মাননীয়ারা নিজস্বী তুলতে ব্যস্ত হয়েছেন দেখলাম। এখান থেকে কৃত্রিমভাবে সৃষ্ট হাতির যান্ত্রিক ডাক শোনা যাচ্ছিল, হয়তো ভ্রমণকারীদের সতর্ক করার উদ্দেশ্যে। রেল লাইন ধরে আমরা কিছুটা হাঁটলাম, তবে অত্যন্ত সতর্কভাবে। প্রকৃতির এই অপরূপ রূপ অকল্পনীয়, অবর্ণনীয়। মাননীয়ারা কয়েকটি শালপাতা সংগ্রহ করলেন, মাংসের কিছু একটা রেসিপি তৈরিতে ব্যবহার করবেন বলে। আমার শত অনুরোধেও রেসিপির রহস্য আমার কাছে উন্মোচিত হলো না। এই জঙ্গলে আমরা অনেকটা সময় কাটিয়ে মধ্যাহ্ন ভোজনের উদ্দেশ্যে পা বাড়ালাম। আমাদের চোখে পড়ল একটি শ্মশানকালী মন্দির। মাতৃমূর্তি আমরা দর্শনও করলাম।
সেখানে কিছু ছোট ছোট আকারের স্মৃতি মন্দির রয়েছে দেখলাম। কালী মন্দিরের পাশেই দেবাদিদেব মহাদেবের একটি মন্দির রয়েছে দেখলাম। ভোলানাথ এখানে অধিষ্ঠান করছেন। শিব ও কালীর মন্দির দর্শন করে আমাদের ভালোই লাগলো। আমরা মধ্যাহ্নভোজ সারলাম গৃহিণী ফ্যামিলি রেস্টুরেন্ট নামক রেস্তোরাঁতে। মধ্যাহ্নভোজন সেরে আমরা বাড়ির পথে পা বাড়ালাম। অন্ধকার নামছে, দিনের আলো আবছা হয়ে আসছে, কিন্তু আমাদের মনের কোণে জ্বলজ্বল করছে সারাদিন ধরে প্রকৃতি দর্শনের এক অনন্য অনুভূতি। আমরা এগিয়ে চললাম বাড়ির দিকে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন। ধন্যবাদ।